আম্মা জান খাদিজার সঙ্গে যখন আর বিয়ে করতে চায় না, মক্কার যুবকেরা যেই বলেছে খাদিজার সঙ্গে বিয়ে হবে না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে বলেছিলেন, আব্বা আপনি আমাকে টাকা দেন, আব্বা টাকা দেন, ওই টাকা নিয়ে আমি ব্যবসা করব আব্বা। আম্মা জান খাদিজাতুল কুবরার বিশাল ব্যবসা, মক্কা জিন্দেগির সবচেয়ে ধনী মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহ তো চেহারা দিয়েছিলেন, এখনকার ছেলেরা তো নায়িকা খোঁজে, মোবাইলে দেখে। মক্কার মদিনার ভিতরে এত সুন্দরী মহিলা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বিশ্ব সুন্দরী বলা হয়। সে আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার মাটিতে বিশাল ব্যবসা, আর ওই ব্যবসার ভিতরে ওই সময় নবীর চাচা আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও যাও আমার এতিম মুহাম্মদ যার আব্বা নেই দুনিয়ায়, এতিম মুহাম্মদকে নিয়ে যাও। গিয়ে কি করবে? খাদিজার বাড়িতে নিয়ে যাবে, আর খাদিজার বাড়িতে বিশাল ব্যবসা তো খাদিজার। খাদিজার বাড়িতে গিয়ে দেখবে আমার মুহাম্মাদের একটা কাজ দিতে পারে কিনা। ব্যবসা তো বিশাল। একটা মানুষ যদি ধনী হয়, টাকা পয়সা থাকে, একটা গরিব মানুষ তার বাড়ি একটা কাজের জন্য যেতে পারে। রাসূলুল্লাহ তো বিশ্বনবী, সেই ওরিয়র ওরিটর পারফেক্ট বিশ্ব নেতা জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবাজি ভাইরা, সেই নবী বিশ্ব নেতা যাচ্ছেন খাদিজার বাড়িতে। উম্মে আইমান নিয়ে গেলেন, নিয়ে রাসূলুল্লাহকে রেখে খাদিজার বাড়িতে গিয়েছে। দেখি খাদিজার বাড়িতে কোনো কাজ দেয় কি? ওনার তো বিশাল ব্যবসা, বিশাল টাকা পয়সা, অর্থ রয়েছে, তার ভিতরে একটা চাকরি হয় কি, একটা কাজ হয় কি? খাদিজার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে আমার ভাইপো মুহাম্মদ এতিম অনাথ, আমার মুহাম্মাদের একটা কাজ দিতে পারবে? খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাজ একটা দিতে পারি, সেটা হলো মেষার দুম্বা চড়ানো, বাংলায় যাকে বলা হয় রাখাল সাজা, এই কাজটাই দিতে পারি। ফুফু আম্মার মনে মনে কষ্ট হয়েছে যে আমার ভাইপো একটা রাখাল মেষ দুম্বা চড়াবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন এসেছে, এসে দাঁড়িয়েছেন ফুফু আম্মু উম্মে আইমান। আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়ি থেকে এসে দাঁড়িয়ে গেলেন। ঠিক ওই টাইমেতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ফুফু আম্মা আপনি খাদিজার বাড়িতে গিয়েছিলেন, ওই খাদিজার বাড়িতে গিয়ে আপনি এসেছেন, কিছু বলেন না কেন? বলছে মুহাম্মদ কাজ একটা দিয়েছে, খাদিজা কিন্তু মেষার দুম্বা চড়ানো, তুমি কি করতে পারবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা করে নিয়েছিলেন, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, তিনি ওই গাছের লতা পাতা গুলো লাঠি দিয়ে পেড়ে 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 মেষার দুম্বা গুলোকে খাইয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহ মেষার দুম্বা চড়িয়েছিলেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মেষার দুম্বা
লম্বা চড়াতে রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বন্ধু বলে ডেকেছিলেন, খলিমুল্লাহ বন্ধু বলে আহ্বান করেছিলেন, যে নবী মুসা কালিমুল্লাহ, আজরাইল এসে নবী মুসাকে খালি সালাম দেয়নি, নবী মুসা কালিমুল্লাহ একটা চড় মেরেছিলেন আজরাইলের গালে। আপনার আমার কাছে যখন আসবে আজরাইল বই হইয়া আজরাইলকে বলবে, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, আব্দুল সত্তার, আমি তোর বাড়িতে আজকে তোর দরজায় যাব, বলবে না। আজরাইল যখন ফাইজা জাআজালুহুম লা ইস্তাকিরুনা সাতাউ ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে আজরাইল তোমার দানে দাঁড়িয়ে যাবে, তখন যদি আপনি বলেন আজরাইল একটু চলে যা, একটা বছর পরে আসি, যাবে? এই যুবকেরা, এই জোয়ান ভাইরা, আমার সোনার চাঁদ ছেলেরা, কখন কোন মুহূর্তে আজরাইল দ্বারে চলে আসবে জানা যাবে না বাবা। দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহর কাজ করে যান বাবা। এই জায়গায় বসে আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন পড়বে, আসমান আর জমিনের তলায় যত ফাঁকা জায়গা, এতটা পরিমাণে নেকি তার আমলনামায় লেখা হয়, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহকে পাওয়ার দিয়েছিলেন নবী মুসা কালিমুল্লাহ। যে নবী মুসা কালিমুল্লাহ ফিরাউনেরই বাড়ি মানুষ হলো। আল্লাহ সব করতে পারে না? আল্লাহ সব করতে পারে। কোন মানে হয়ে যাও, ফায়া কোন মানে ধ্বংস হয়ে যাও, মালিক সব করতে পারে। আজকে আমার বন্ধু নবী মুসা কালিমুল্লাহ চড় মেরেছে আজরাইলের গালে, একটা চোখ বেরিয়ে পড়লো বাবা। আল্লাহ তো সব অন্তরের সংবাদ রাখে। ওয়ানাহানু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শিরা বেঁকা নিকটে আল্লাহ। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনি আমি মনে করছি কাকে ক্ষতি করা যায়, চিটিংবাজি করছি, জোচ্চুরি করছি, ফেরেববাজি, দাগাবাজি করছি, কাকে ক্ষতি করা যায়, কাকে ক্ষতি করে তাকে নষ্ট করা যায়। আমার বন্ধু, আপনার মনের ভিতরে যেটা উদয় হয় সেটা তো আল্লাহ জানতে পারে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে চালাকি করলে হবে না, ফিরেববাজি দাগাবাজি করলে হবে না। আজকের এই জলসায় আল্লাহ তো আপনি আমি এসেছি, এর বদলা হিসাবে আল্লাহর জান্নাত তো আল্লাহ আপনাকে আমাকে দিতে পারে। কি গো, পারে না? সব তো আল্লাহরই হাতে। আল্লাহ বান্দার প্রতি কোনটায় খুশি হবে সেটা তো আল্লাহই জানে। এই জোয়ান যুবকেরা, ওই সময় নবী মুসা কালিমুল্লাহ আজরাইল যখন একটা চোখ চলে গেল, আজরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ কুদরতি হাত দিয়ে আজরাইলের চোখটা আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তো অনিবার্য বাবা, মৃত্যু তো হবেই। সারা জীবন কারোর টাইম তো আল্লাহ দেবে না। আল্লাহ যে খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
একবার জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। 29 পারায় আল্লাহ জানিয়ে দিলেন তোমাকে হায়াত আর মউত দিয়েছি, তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম, তোমাকে আমি আবার ডাকে দেব, তোমার মৃত্যু হবে। কিন্তু হায়াত যখন দিয়েছি তাহলে আল্লাহর কাজ তো তোমাকে করতে হবে, নামাজ তোমাকে পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারে না। নামাজের কথা বললে গাজালা করে বাবা, যদি বলি হাত তোলেন নামাজ পড়ে কে, তখন মুশকিল হবে। নামাজ ছাড়া আল্লাহর জান্নাত হয় না। নামাজ হবে জান্নাতের চাবি, as-সালাতুল মিফতাহুল জান্নাত। নামাজের কথা বললে তখন মানুষ পিছিয়ে যায়। এ বাবাজি ভাইরা, as-সালাতুল মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দিদার হলো বান্দার নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার চিল্লে বলবেন নাকি সুবহানাল্লাহ? আরেকবার জবান খুলে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে নামাজ পড়লে তো দিদার হয়, নবীর সঙ্গে দিদার হলো আল্লাহর। আল্লাহর দিদার হলো, নবীর সঙ্গে আল্লাহর দিদার হলো। আর আপনার আমার দিদার হলো নামাজের ভিতর দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা সব আল্লাহর। আপনি আমি মানে মতলব জানি না বলে মহব্বত হয় না। অনেক ছেলেরা সারা রাত বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছে, মহব্বত করছে। কোম্পানি সারা রাত তো ফ্রি করে দিয়েছে 1 মাস। যত কথা বলতে পারো, যত পারো তত চালাও। সারা রাত জেগে জেগে প্রেমিকের সঙ্গে কথা হয়। আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলেও তো কষ্ট করতে হয়, নাকি হবে না? নবীর সঙ্গে দিদার হলো আল্লাহর। আপনার আমারও তো দিদার হবে নামাজের ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে বান্দার যখন দিদার হবে তখন তো আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ দাওয়াত করলেন। আল্লাহর কোরআনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একবার বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 15 পারা। আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত করেছেন কিরকম দেখেন। নবীকে দাওয়াত করবেন আল্লাহ জানিয়ে দিলেন, এ ফেরেশতা জিবরাইল, এ ফেরেশতা জিবরাইল, তুমি আমার দোস্ত, আমার হাবিব কে আমার কাছে নিয়ে এসো। কে বলছেন? বলেন বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। গোটা পৃথিবীতে যত নবী এসেছে, কোন নবীকে এই সুযোগ আসে নাই যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করার। একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ পাওয়ার এই ক্ষমতা। আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আমার দোস্ত সঙ্গে আমি একটু ডাইরেক্ট সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আপনি আমি উম্মাত। তাহলে নবীর যদি উম্মাত হন, নবী যদি আল্লাহর সঙ্গে দিদার করেন, সৌভাগ্য হয়। আপনারা আমারও তো বড় সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। নবী তো আপনার আমার নবী, এ তো অন্য নবীর উম্মাত না। এ বাবাজি ভাইরা, সেই আল্লাহ বলছে আমার দোস্তর সঙ্গে
আমি যাকে দোস্ত বলেছি, রহমাতাল লিল আলামিন বলেছি, খাতামান নবীন বলেছি, আমি যাকে বন্ধু বলেছি, সেই বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করব, দোস্তর সঙ্গে আমি সাক্ষাৎ করব জিবরাইল। জিবরাইল বলেন, আল্লাহ আপনারা হাবিবের সঙ্গে আপনি কোথায় সাক্ষাৎ করবেন? আল্লাহ আপনারা হাবিবকে কি আমি আসমানে নিয়ে আসবো? আল্লাহ আসমানে আপনার দোস্তর সঙ্গে কি আপনি দিদার করবেন? জিবরাইল যেই বলেছে, আল্লাহ বলছে না আসমানে হবে না। জিবরাইল সালাম বলছে, তাহলে কি জমিনে হবে? বলে জমিনেও হবে না। জিবরাইল বললেন, তাহলে কি পাহাড়ের মাথায় হবে? বলছে পাহাড়ের মাথায়ও হবে না। বলে তাহলে কি হাওয়ার উপরে, সাইকেল না হাওয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষাৎ হবে? আল্লাহ বললেন, জিবরাইল না 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 না, আমার নবীর সঙ্গে এমন একটা জায়গায় সাক্ষাৎ হবে, দিদার হবে। জিবরাইল আমার নবী যেরকম সম্মানী, আমার দোস্ত যেরকম সম্মানী, ওই রকম একটা সম্মানী জায়গার দরকার। ওই জায়গাতে গোটা পৃথিবীর কোনো সৃষ্টি যেতে পারবে না। আমার দোস্তর সঙ্গে আমি যেখানে সাক্ষাৎ করব, পৃথিবীর কোনো সৃষ্টি ওখানে যেতে পারবে না। ওরে জিবরাইল জায়গাটা হবে আরশ মহল্লা। একবার হবে না সুবহানাল্লাহ? আর একবার মন খুলে হবে না? এ যুবকের উপর জোর করে বলো না, নারে তাকবীর। জিবরাইল তো আল্লাহর সৃষ্টি, জিবরাইলকে তো নিয়ে যাওয়ার কথা বলছেন। জিবরাইল ওখানে পৌঁছাতে পারবে না। একবার বলেন না সুবহানাল্লাহ? বলছেন জায়গাটা হবে কোথায়? আরশ মহল্লা। সেই জায়গায় আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর দিদার হবে। আর আপনি আমি সেই নবীর উম্মত বাবা। আল্লাহ আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে গোটা পৃথিবীতে পাঠিয়েছে। এটা বড় সৌভাগ্য না? অন্যান্য নবীদের উম্মতেরা গুনার কাজ করলে, গুনাহ বুঝেন তো, হ্যাঁ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, গ্লাস টানা গুনাহ, যত গুনাহ আছে বাবা, তারা গুনাহগুলো করলে তাদের চেহারাগুলো কুকুর বাদরের মতো তাদের আল্লাহ করে দিতেন, বাদর হয়ে যেত। আপনি আমি এত কঠিন গোনা করি, এত কঠিন গোনা করি, আপনার আমার চেহারা পরিবর্তন হয় না। আপনার আমার চেহারা যাই রয়েছে তাই। এটা আপনার আমার নবীর দোয়া ছিল। আমার নবী, আপনার আমার নবী বলেছিলেন, আল্লাহ অন্যান্য জমানার নবীর উম্মতগুলোকে আপনি গুনাহ করার কারণে আপনি তাদের চেহারাটা শুকুরের মতো, বাদরের মতো করে দেন। আপনি, আপনার কাছে আমার দাবি, আমার উম্মাত উম্মাতি যতই গুনাহ করুক, আপনি তাদের চেহারাটা বিকৃতি করে দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? না, আপনি আমি এত গুনাহ করি, আপনার আমার দিকে কেউ তাকাতো না, একটা কুকুরের দিকে তাকাতো, কিন্তু আপনার আমার দিকে তাকাতো না। গোপনে এত গুনাহ করেছি, পরের মেয়ের হাত ধরে টেনেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, চগলখড়ি করেছি, ফেরেববাজি, দাগাবাজি করেছি, পরের মাল ভাগে দিয়েছি। এ সোনার চাঁদ ছেলে, তাহলে নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার উম্মাত গুলোর চেহারাটা বিকৃতি করে দেবেন। সেই নবী আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে বলছে, আমার দোস্ত, আমার হাবিব, গোটা পৃথিবীর কোন সৃষ্টি যেতে পারবে না এমন একটা সম্মানীয় জায়গা আরশ মহল্লা। একবার
একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে যার উপরে, যে নবীর উপরে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে, যে কোরআনের একটা ওয়ার্ড, একটা অক্ষর খালি আপনি আলিফ পড়বেন, আল্লাহ আপনার 10টা নেকি আমলনামায় লিখে দেবে। একবার জোরে হবে না? যে পাশে বসে শুনবেন তাকেও আল্লাহ 10টা নেকি দেবে। সেই কোরআন সেই নবীর উপরে এসেছে। সেই নবী পাককে বললেন আরশে মহল্লায় নিয়ে আসবে। তখন জিবরাইল জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি আনবো কিসি করে আপনার নবীকে? নবী আসবে। রাসূল আল্লাহ তখন জানিয়ে দিলেন, বারকুন থেকে বিজলি বোরা, বারকুন থেকে বিজলি বোরা। কিতাবের ভিতরে এসেছে বারকুন বিজলি বোরাকটা হলো এই যে কারেন্ট চলছে, এ জোয়ান যুবক ছেলেরা, এ আমার সোনার চাঁদ মায়েরা, বোনেরা, ফামনিরা, এই যে কারেন্টটা চলছে, এই কারেন্ট ছাড়া 70,000 গুণ পাওয়ার দিয়ে বিজলি বোরাকটাকে আল্লাহ তৈরি করেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী পাককে নূর দেওয়া হলো, নূর দিয়ে প্রেরণ করা হলো। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নবী পাককে আল্লাহ নূর জ্যোতি দিয়ে প্রেরণ করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে কারেন্ট রয়েছে, এমন কোন মায়ের লাল আছেন হাতটা উঁচু করে বলতে পারেন যে 33,000 ভোল্ট যে কারেন্ট, 11,000 ভোল্টের যে কারেন্টটা, ওই কারেন্টটা আমি হাতটা দিয়ে একবার দাঁড়িয়ে থাকবো? ক্ষমতা আছে কারোর? না। এই শোনার চাঁদের ছেলেরা, কারোর ক্ষমতা নেই এই কারেন্টে আপনার হাতটা দিয়ে দাঁড়িয়ে থাকার। আর সেই কারেন্ট ছাড়া আমি বললাম 70,000 গুণ পাওয়ার দিয়ে আল্লাহ ওই বিজলি বোরাকটাকে বানিয়েছে। বিজলি বোরাকটার পিঠে চড়িয়ে আল্লাহর নবীকে আল্লাহ নিজের জায়গায় নিয়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা যে ভাইরা, সেই নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন, এ জোয়ান যুবকেরা আরো বুঝে নেন। নবী যখন মক্কার মাটিতে চলতেন, নবী পাকের কোনো গায়ের ক্ষমতা ছিল না, সূর্যের আলোর ক্ষমতা ছিল না আপনার আমার নবীর ছায়া ফেলা। কে বলতে পারবে? কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট, কোন রাইটার বলতে পারবে যে নবীর ছায়া ছিল? নবী যখন চলতেন সূর্যের ক্ষমতা ছিল না আপনার আমার নবীর ছায়া ফেলার। একবার বলেন সুবহানাল্লাহ? আপনি আমি যখন চলি বাবা, দিনের বেলা সূর্য ওঠে, আপনি দাঁড়াবেন, আপনার একটা ছায়া স্পট পড়বে। আপনি এই রডের ধারে দাঁড়িয়ে যান, আপনার একটা ছায়া পড়বে। কিন্তু নবী পাককে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? সূর্যের ক্ষমতা নেই আপনার আমার নবীর ছায়া ফেলার। একবার বলেন না সুবহানাল্লাহ? আপনি আমি যখন দূরদূরান্তে গাড়ি ঘোড়ায় চেপে যাই গরমের সময়, আপনি ট্রেন চাপলেন বনগা থেকে কলকাতা, আপনি দূরে চলে গেলেন, অনেকটা দূর, আপনার গায়ের ঘাম থেকে একটা দুর্গন্ধ বার হয় না? কি গো, এটা দুর্গন্ধ বার হয় না? জামা কাপড়গুলো সব ঘেমে ভিজে গেছে, একটা দুর্গন্ধ বার হয়। আর নবীর গায়ের ঘামটা সাহাবীরা বোতল ভর্তি করে রেখে দিতেন, ওটা ছিল মেশক আম্বার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী দেখেছেন কিরকম নবী, আর সেই নবীকে কোথায় নিয়ে যাচ্ছে? আরশে মহল্লায়। এই যুবকেরা, এই নবী পাকের উম্মাতেরা, এ তো নসিবের ব্যাপার যে সেই নবীর উম্মাত, সেই বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহকে
নিয়ে যাচ্ছেন একটা বোরাক, বিজলি বোরাক, যেটা চেয়ারাটা তার দুম্বা টাইপের গড়নটা। জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ জানিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল তুমি বোরাকটা নিয়ে যাবে কোথা থেকে? জান্নাত থেকে বোরাক নিয়ে যাবে, জান্নাত থেকে। জান্নাতে ঢুকেছে জিবরাইল আমিন, ফেরেশতা ঢুকে পড়েছে, গিয়ে দেখলেন একটা লাইনে বাবা ৭০,০০০ বোরাক। কটা বোরাক? ৭০,০০০ গুণ ৭০,০০০ বোরাক। কিন্তু বোরাক দেখে জিবরাইল আমিন ফেরেশতার পছন্দ হলো না। হ্যাঁ, এখন তো ছেলেদের জন্য আর মেয়ে দেখতে হয়। আগে বাপ গার্জিয়ান কষ্ট করে বড় করেছে, হ্যাঁ, মাধ্যমিক পাস, বিএ পাস, ছেলের মেয়ে দেখতে যাবে। এখন তো সব কি হচ্ছে, ঠেলা কাজ। বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহর দোস্তকে নিয়ে যাবেন বোরাকের পিঠে বাবা। ওই জান্নাতের ভিতরে বোরাক পছন্দ হলো না জিবরাইলের, একটা বোরাক কিন্তু পছন্দ হয়েছে। ওই বোরাকটা বাবা একটা ঘরের ভিতরে তালা লাগানো, লক করা, ঘরের ভিতরে বড় তালা লাগানো। বোরাকটা কিন্তু সিজদায় মাথা দিয়ে দিয়ে বোরাকটা কাঁদছে আর বলছে, আল্লাহ আপনার নবী, আপনার দোস্ত, আপনার হাবিবুল্লাহকে যেদিন আপনার দিদারে নিয়ে যাবেন, আমি বোরাক আমার পিঠে চড়িয়ে আল্লাহ নিয়ে যাবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা নামাজ পড়ে কেউ কি বলি, আল্লাহ আপনার নবীর মাজারে আপনি আমাকে একটু নিয়ে যাবেন, বলা হয়? এই হ্যাঁ না বলে? নবীর মাজার মানজারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, নবীর মাজার যার জিয়ারত হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? টাকা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজে যাব, টাকা হয়েছে জমি কিনবো, রাস্তার ধারে বিল্ডিং বানাবো, দোকান তৈরি করব, টাকা হয়েছে। তোমার জন্য তো হজ ফরজ, কিন্তু তুমি কি একবারও নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছ যে আল্লাহ আপনি আমাকে আপনার নবীর মাজারের মেহমান বানান, কাবার মেহমান, নবীর দেশের মেহমান? আপনি তো আল্লাহর কাছে একটু চাইবেন যে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আপনার নবীর দেশের মেহমান বানান, আল্লাহ আপনি আমাকে জান্নাত নসিব করবেন। আল্লাহর কাছে আপনাকে আমাকে চাইতে হবে না? আপনি তো নামাজ পড়ে বলবেন যে আল্লাহ কত মানুষ রাস্তায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মৃত্যু হয়ে যায়, হয় না? শোনেননি? মানুষ বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়ি ফিরে আসে। আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মৃত্যু দেবেন না, আল্লাহ আপনারা আমার চাইতে হয়। এ যুবকেরা, এ সোনার চাঁদের ছেলেরা, বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে বোরাকটার কথা বললাম, বোরাকটা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনার নবী, আপনার দোস্ত, আপনার হাবিবুল্লাহ, শেষ জমানার নবীকে আপনি যেদিন আপনার দিদারে নিয়ে যাবেন আল্লাহ, ওই দিন আপনি আমার পিঠে চড়িয়ে নিয়ে যাবেন আল্লাহ। বোরাকটার পছন্দ হয়েছে, জিবরাইল আমিন বোরাকটা নিতে যাবে, দেখে তালা মারা। 20 তলা বিল্ডিং আছে আব্বা, বিল্ডিং এর শুরুতে যদি
শাটারে তালা মারা হয়, ভিতরে ঢোকা যাবে কি না? ভিতরে ঢোকা যাবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ যে ঘরের ভিতরে তালাটা মারা রয়েছে, জিব্রাইল তখন চাবি পায় না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ বোরাক পছন্দ হয়েছে আল্লাহ, কিন্তু আমি তো চাবি পাচ্ছি না, চাবি কোথায়? আল্লাহ বলছে, চাবি হলো দুনিয়ায় কলেমায়ে লা ইলাহা, সকলে পড়ে, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যেই তুমি হাত দেবে তালা খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বোরাকটাই যেই হাত দিয়েছে, বোরাক কিন্তু যখন তালা খুলে ভিতরে ঢুকলো, বোরাক বলছে, আমি যাব না, উঠবো না। বলছে কেন? বলছে আমি নবীর অপেক্ষায়, বলতে সেই নবীর জন্য তো নিয়ে যাচ্ছে। ওঠো। বোরাকটা নিয়ে এসেছে জিবরাইল আমিন গভীর রাত, আমার নবী শুয়ে জুম্মে হানির ঘরে। এ জওয়ান যুবক ছেলেরা নবীর ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে। নবী কি রকম, নবী কি ইজ্জত দিয়েছে? মক্কার মাটিতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নবীর দুশমন, নবীর শত্রুতা করেছিল। এমনও করেছিল দুনিয়া থেকে নবী পাককে মার্ডার করে দেবে, নবী পাককে সরিয়ে দেবে। কিন্তু আল্লাহ বলছে, শোনো, আমার হাবিব, আমার দোস্তকে সাহায্য করব আমি আল্লাহ। আল্লাহর সাহায্যের উপরে কোনো সাহায্য হবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দুনিয়ার কারোর ক্ষমতা আছে মারা? আমার নবীকে তো আল্লাহ ইজ্জত দিচ্ছে, আমার নবীকে সম্মান দেবেন তো আল্লাহ। ওই অবস্থায় চলে গেলেন উম্মে হানির ঘরে। নবী ঘুমিয়ে আছে। জিবরাইল আমিন পায়ের দিকে গিয়েছে। আব্বা, কিতাবের ভিতরে এসেছে, যদি আপনি আমি গভীর রাত্রে ঘুমিয়ে আছি আব্বা, হঠাৎ যদি কোনো একটা মানুষ আপনাকে ডাক দেয় রাত 12টার পরে, ঘুমটা ভেঙে গেলে আপনার চিন্তা হয়, এই আব্দুল সাত্তার ভাই কেন এত রাত্রি ডাকছে আমার? এ কি বিপদের সংকেত নাকি? আমার নবী কেউ ডাক দেয় না। পায়ের দিকে গিয়ে পায়ের তলায় জিবরাইল বলছে, জিহ্বাটা বার করেছে জিবরাইল আমিন ফেরেশতা, নবীর পায়ের তলায় শীষ ছাড়ি দেয়, নবীর পায়ের তলায় শীষ ছাড়ি দেয়। দিতে দিতে নবীর ঘুম ভেঙে গেল। আর নবী পিছনের দিকে তাকিয়ে দেখে জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতা। বলছে, ভাই আপনি আমার পিছনের দিকে কেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য বড় সৌভাগ্য, আজকে রাত্রে আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজকে এই গ্রামের জলসা, আপনাদের সকলকে দাওয়াত। বাড়িতে অনেক মেহমান আসে, কুটুম্ব আসে না? হ্যাঁ, জামাই মেয়ে আসে, বেইবিন আসে, কত বন্ধু আসে, হ্যাঁ অনেকেই আসে বাবা। দাওয়াত, তারা তো মেহমান। আরে মেহমান সেবা করাটাও সুন্নাত। বলেন একবার সুবহানাল্লাহ। মেহমান সেবা করা। আমি গুনাহগার ইন্তেকাবাল বলে যাচ্ছি, সুদূর বর্ডার থেকে এসেছি, আপনাদের মেহমান। আমি গুনাহগার ইন্তেকাবাল আপনাদের বলে যাচ্ছি, মেহমান সেবা করা সুন্নাত। নবী বলছে, যারা মেহমান সেবা করে, আমি নবী বলছি আঙ্গুলের মতো জান্নাতের ভিতরে দাঁড়িয়ে যাব।
জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীর একটা সুন্নাত, ইচ্ছা করে নবীর সুন্নাত নষ্ট করবেন না বাবা। এই সময় বললেন আপনার জন্য বড় সৌভাগ্য। বলছে ভাই জিবরাইল একটু অপেক্ষা করেন, পবিত্রতা আল্লাহ খুবই পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র জিনিস আল্লাহ পছন্দ করে না? মানুষও তো পছন্দ করে। কেন পেশাব করে পালিয়ে দিতে হয়? এ তো পবিত্র থাকার জন্য। অনেক জায়গায় অনেক জোয়ান যুবক ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে, কোথায় কুলুপ কোথায় পানি। যদি একটু পবিত্র না থাকি, কোন টাইমে আজরাইল আসবে ও বাবা তো বলি আসবে না। আপনার তো মৃত্যুটা হয়ে গেল, আপনি অপবিত্র অবস্থায়। রোডটা টাকি রোডে যুবকটা এত পরিমাণে মদ খেয়েছে, যুবক গাড়ি চালাচ্ছে। কত কষ্টের কথা ভাই, গাড়ি চালাচ্ছে, ওর চোখে ও দেখছে যেন গাড়ি ভালো চলছে না। জোয়ান ছেলে, গাড়িতে যতটা পিকআপ ছিল, আমার ইয়াং জেনারেশন, আমার যুবকেরা, আমার যারা ভাইপো ছেলেরা যারা হাই পিকআপের গাড়ি চালায়, তারা জানে কতটা পিকআপ। ছেলেটা পিকআপ দিচ্ছে, মনে করছে গাড়ি চলছে না। ওর চোখে ও যেন দেখছে গাড়ি চলছে না। হাতে যা পিকআপ ছিল ফুল হাই পিকআপ দিয়েছে, মাতাল অবস্থায় যতটা পিকআপ ছিল দিয়ে গাড়িটা চালিয়ে আর ঠিক রাখতে পারি নাই, সিধা গিয়ে কারেন্ট পোস্টের গায়ে লাগিয়ে দিয়েছে। আর কারেন্ট পোস্টের গায়ে লাগিয়ে দিয়ে ওই অবস্থায়, মুখী মদ অবস্থায় তার মারা গেল। তাহলে বলেন আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেবে? আল্লাহর কাছে যাচ্ছেন তো অপবিত্র অবস্থায়। এই জোয়ান যুবক ছেলেরা পবিত্র আল্লাহ পছন্দ করে। নবী বলছে আমি একটু উজু করব। আপনার উজু নষ্ট হলো, আপনি উজু করে নিয়েছেন, আর উজু অবস্থায় থাকলে তো আল্লাহর রহমত হয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। উজু নষ্ট হয়েছে, আপনি উজু করে নিলেন। পবিত্র তো আল্লাহ পছন্দ করে, দুনিয়ার মানুষ পছন্দ করে। উজু করে নিলেন, বলছেন ভাই জিবরাইল একটু অপেক্ষা করেন, একটু উজু করে নি। উজুটা উনি কিন্তু উজুর পানিটা তুলেন বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুটা করে নিয়েছে। উজু করে নিয়েছে আব্বা, উজুটা করে নিয়ে উনি কিন্তু রেডি হয়েছে। রেডি হয়ে যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিদার কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আর আল্লাহর সঙ্গে যে আপনার দিদার করা বড় সৌভাগ্যের ব্যাপার। কি গো? সৌভাগ্যের ব্যাপার। নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন আল্লাহ আপনার তো আমি বড় সাদের নবী আল্লাহ, আমি তো বড় আদুরে নবী আল্লাহ, তা আপনার সঙ্গে আমি একটু দেখা করব। আল্লাহ বললেন লান তারানি, না মুসা হবে। নবী মুসা বলছে আল্লাহ আমি তো বড় আদুরে নবী আল্লাহ,
আমার একটু ইচ্ছা হয় আপনার সঙ্গে দেখা করব। আবার আল্লাহ বললেন তারানি না মুসা হবে না। তৃতীয় নাম্বারে আবার আবদার করে বলছে, অনেক ছেলে দেখবেন আব্বার কাছে আবদার করে, আব্বা এই জিনিসটা দিতে হবে আব্বা। গলাটা জড়িয়ে ধরে ধরে চুমা খায়, আব্বা এটা দিতে হবে ওটা দিতে হবে। খুব আদুরে ছেলে হয়। 5টা ছেলের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ খুব আদুরে নবী, আল্লাহ আদর করে বলছে আল্লাহ দেখতে চাই। আল্লাহ বললেন নবী মুসা, ওরে আমার দোস্ত রে, তোমার জন্য আমি বললাম দেখা হবে না, তাও তুমি আবেদন করছো, যাও তোমার জন্য তুর পাহাড়, তুর পাহাড় আমি আল্লাহ আমার জ্যোতি, আমার নূর, আমার চেহারা, আমি যে চেহারাটা, আমার যে নূরটা 70 হাত নূরের পর্দা ভেদ করে আল্লাহ একটু নূরের তাজল্লি দিয়েছিলেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দেখবে বলে বড় আনন্দ হয়, আমার আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। খুব আনন্দ করে ছুটে ছুটে যাচ্ছে তুর পাহাড়। ঠিক তুর পাহাড়ে উঠতে গিয়ে নবী মুসাকে আল্লাহ বললেন, নবী মুসা স্টপ, তুমি দাঁড়িয়ে যাও, এই জায়গায় দাঁড়িয়ে যাও নিচে। নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন দাঁড়িয়ে যাও নবী রে, স্টপ, তুমি দাঁড়িয়ে যাও, উঠবে না। নবী মুসা দাঁড়িয়ে আছেন, আল্লাহ বললেন দাঁড়িয়ে যাও, আর নবী মুসা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে নবী মুসা রে, তোমার পায়ের জুতা, পায়ের পা দুখানা তুমি পাহাড়ের পদদেশে খুলে রাখো, আমি আল্লাহ আমার নূর যেখানে পড়বে, ও নবী মুসা তোমার জুতা ওখানে থাকতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ নবীকে দাওয়াত করছেন আল্লাহ, আর নবী মুসা আবদার করে বলছেন, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ আপনার সঙ্গে একটু দেখা করব। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দেখা করতে চাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্মানীয় নবী, আর সেই নবীর জলসা বাবা। আপনারা বহু মানুষ দাঁড়িয়ে আছে, আমি খুব খুশি বাবা, কিন্তু সেই নবীর ইজ্জত যারা করেছে তাদের জন্য আমি বলেছি জান্নাত। সেই নবী মুসা কালিমুল্লাহ ঠিক জুতা দুখানা নিচে রেখেছে, আর রেখে পাহাড়ের উপরে উঠেছে। 70,000 নূরের পর্দা ভেদ করে সেই নূরটা এসেছে তুর পাহাড়ে। নবী মুসা কালিমুল্লাহ নূরের জ্যোতিতে বেহুশ পাহাড়ের উপরে পড়ে গেলেন। পাহাড়টা পুড়ে শর্মা হলো। যে শর্মা আমরা চোখে নেই, মুহররম মাসের 10 তারিখ যেটা আশুরা বলা হয়, এই আশুরায় যদি কোনো ব্যক্তি শর্মা চোখি দেন, তার 1 বছর চোখের কোনো রোগ হয় না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী মুসা কালিমুল্লাহকে বেহুশ যখন হুঁশ ফিরেছে, তখন বলছেন আল্লাহ আপনাকে আমার দেখার ক্ষমতা নেই। হ্যাঁ, ও পাওয়ার ক্ষমতা নবী মুসা কালিমুল্লাহ নেই, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। বোরাকের পিঠে যখন উঠলেন, নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন তুর পাহাড়, আর আপনার আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছে আরশ মহল্লা।
ঠিক বোরাকটার পিঠে উঠেছে আপনার আমার নবী হাবিবুল্লাহ বিশ্ব নেতা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক যখন উঠে চুজু করে নিয়ে আর বোরাকটা যখন চলতে শুরু করলো, বোরাকটা তো যাওয়ার দরকার ছিল সিধা আসমানের দিকে। ওই সিধা আসমানের দিকে না গিয়ে বোরাকটা যেন চলছে যেটা জেরুজালেম, যেটা বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন যেটা দখল করেছে। এই যে আপনার প্রথম কাবা, যেটা বাইতুল মুকাদ্দাস। এই বাবাজি ভাইরা আপনারা তো সব জানেন আব্বা, এই বাইতুল মুকাদ্দাস প্রথম কাবা নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন না। নবী পাকের কিন্তু মনে মনে হতো আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা যদি কাবা না হয়ে আপনি খানায় কাবাটা যদি কাবা বানাতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন নবী গো, ওরে আমার হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ বলছে দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এ বাবাজি ভাইরা আল্লাহর নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, সেই নবী বিশ্ব নবীকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। কাবাটাও ঘুরিয়ে আল্লাহ খানায় কাবা বানিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহর ফেরেশতা রাসূলুল্লাহর পিছনে সাহাবীরাও নামাজ পড়ছে। আমার নবীকে ঘুরিয়ে দিয়ে সিধা কাবা করে দিলেন, সাহাবীরাও ঘুরে গেলেন। আমার নবী যখন সালাম ফিরিয়েছে আমার নবী বলছে সাহাবীরা আমরা তো নামাজ পড়ছিলাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তোমরা কেন কাবার দিকে ঘুরে গেলে? নবী বলছে যেই বলেছে সাহাবীরা বললেন যে হুজুর আপনি ঘুরেছেন আমরাও ঘুরেছি, আপনি হলেন কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যে নবীকে আল্লাহ কাবার কাবা বানিয়েছে, যে নবীকে আল্লাহ কি সম্মান ইজ্জত দিয়েছে, সেই নবী যাচ্ছেন ডাইরেক্ট যাবে আসমানের দিকে, যেটা হবে আরশ মহল্লা। আর সেই বোরাকটা যাচ্ছে সিধা বাইতুল মুকাদ্দাসে যাবার আগে মদিনায়, বাবা মক্কার মদিনার মাঝখান বরাবর জায়গায়, যে জায়গায় রাসূলুল্লাহর আব্বার মায়ের কবর, জায়গাটার নাম হলো আবু আবা। এই আবু আবা নামক জায়গায় বোরাকটা নেমে পড়েছে। ঠিক নবী পাকের আব্বার মায়ের যে জায়গাটায় কবর। আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, নবীর সম্মান ইজ্জত কদর দিয়েছেন আল্লাহ। সেই নবীর আব্বার মা যে জায়গাটায় ঘুমিয়ে আছে, সেই বাউলা বাগান আল্লাহ আমাকে 18ই নিয়ে গেছে, আপনাদেরও নিয়ে যা সেই মক্কার মদিনার মেহমান বারাক। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি এই কাবা কাবা কাবা, এ কাবা আছে মক্কায়, এখান থেকে পাঠাই দরুদ এই নূর নবীজির রওজায়। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি বাবাজি ভাইরা সেই নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহর কি ইজ্জত কদর দিয়েছেন আল্লাহ। যে জায়গায় আব্বার মায়ের কবর, বোরাকটাও ঠিক ওই জায়গায় নেমে পড়েছে। জায়গাটার নাম আমি বললাম আবু আবা নামক জায়গা। চারিদিকে বাবা বাবলা বাগান। যখন কোনো মানুষ আমরা আব্বার মায়ের কবরের দ্বারে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন দোয়া করি আর চোখের পানি ফেলি, আল্লাহ বলে ওরে আমার বান্দা, তোমার আব্বার মায়ের জন্য তুমি চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ কুদরতি হাতে মুছিয়ে দিই আর বলি কাঁদিস না, তোর আব্বার মায়ের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার সুবহানাল্লাহ হবে না? বাড়িকে বলবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনার আমার দায়িত্ব নেই? তারা তো আপনাকে আমাকে বড় করেছে, কত কষ্ট মেহনত করেছে। এখান থেকে 20 বছর আগে রাস্তাঘাট নেই, ঘর নেই, কত কষ্ট, কত মেহনত করেছে আব্বা মা। আর সেই আব্বা মা মাটির ঘর, বাঁশবাগান, তালবাগান, কবরের ভিতরে জুমার নামাজ পড়ে ছেলে তুমি কি একটু আব্বার কবরের ধারে গিয়ে দুখানা খালি হাত তুলতে পারো না? কবরের ধারে তোমার আব্বা মায়ের কবরের ধারে গিয়ে তুমি চোখের দুফোঁটা পানি যখন ছেড়ে ছেড়ে কাটবে, তখন আল্লাহ তোমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। অনেক ছেলে আছে বাবা জুমার নামাজও পড়ে না। কি গো, অনেক ছেলে আছে না? হয়তো আপনাদের এখানে পড়ে সবাই ভাই, কিন্তু অনেক জায়গায় আছে জুমার নামাজ অনেক ছেলেরাও পড়ে না। বড় কষ্টের কথা বাবা। জুমার নামাজ, আবার অনেকে জুমা পড়ে কিন্তু ফজরের নামাজটা তার কাজা। জুমা পড়ে কিন্তু ফজরের নামাজটা কাজা। আর ফজরের নামাজটা যদি কাজা হয় তাহলে জুমার নামাজ হবে বাবা? বসিরহাটের জমিনে যিনি ঘুমিয়ে আছেন আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর, যার আপনার আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, কত অধিক জ্ঞান দিয়েছিলেন। বসিরহাটে বড় মাওলানা আল্লামা বড় মাওলানা হুজুর তার কিতাবের ভিতরে লিখেছে যে জুমার নামাজ পড়বে, যদি ফজরের নামাজ কাজা হয় ওই মানুষটার জুমার নামাজ হবে না। জুমার নামাজটা হলো সকল নবীদের নামাজ। জুমার নামাজটা সকল নবীদের নামাজ। জুমার নামাজটা হলো বাবা সকল নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আপনার আমার নবীর নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আপনার আমার যদি জুমাটা পড়ে
আব্বা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলেন। আব্বা মা যখন কবরে শান্তি পাবে তখন আপনার আমার জন্য কবর থেকে দোয়া করবে না? আর এই দোয়াটা আল্লাহর দরবারে সুইচ টেপার আগে কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ধারে যেতে গেলে তার তো নামাজ পড়া লাগে, হ্যাঁ, তার তো কাপড়গুলো পাক পবিত্র দরকার। এই শোনার জন্য ছেলেরা, বিশ্বনবী হাবিবুল্লাহর যে কথাটা আপনাদের শুনিয়ে যাব, নবী পাকের আব্বার মায়ের কবরের ধারে দাঁড়িয়ে গেলে নবী আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সব কিন্তু করে দিতে পারেন বাবা। কোন মানে হয়ে যাও, মুহূর্তের মধ্যে আল্লাহ 10টা দুনিয়া করে দিতে পারে। ভায়া কোন মানে ধ্বংস হয়ে যাও, মুহূর্তের মধ্যে 10টা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিতে পারে। সব আল্লাহর হাতে। কোন মানে হয়ে যাও, ভায়া কোন মানে ধ্বংস হয়ে যাও, সব আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহ যেই দাঁড়িয়েছেন আব্বাজানের কবরের ধারে বাবা, দুটো কবর আপনার ফেটে গেল। কবরের ভিতর থেকে দুখানা হাত বেরিয়ে পড়লো আব্বা। বিশ্ব নবী হাবিবুল্লাহর আব্বার মাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিলেন। এ সোনার চাঁদ ছেলেরা, এ জোয়ান যুবকেরা, এ আমার সোনামানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, যারা কলেমা পড়বে না, কলেমা না পড়ে যারা মারা যাবে, ওরা কি কোনোদিন জান্নাতে যাবে বলে মনে হয়? সবচেয়ে নবীর প্রেমিক কে ছিলেন? নবী পাকের চাচা আবু তালিব। নবীর চাচি আম্মা আবু তালিবের বিবি নিজে না খেয়ে রাসূলুল্লাহর মুখে খানাগুলো দিয়েছিলেন অভাবের সময়। আবু তালিব খেতেন না, নবী পাকের মুখে তুলে দিতেন। হঠাৎ করে বাবাজি ভাইয়েরা, আবু তালিব নবী পাকের চাচা আবু তালিব অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ। বিশ্বনবীর চাচা যিনি রক্ত দিয়ে সহযোগিতা করেছে, জীবন দিয়ে সহযোগিতা করেছে, সেই আবু তালিবের যখন অসজ্জায় মৃত্যু সজ্জায় শায়িত, আমার নবী আর দাঁড়াতে পারে না। নবী কি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ আর দাঁড়িয়ে থাকতে পারেন না। নবী ছুটে 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 চাচা আবু তালিবের নিকটে পৌঁছে গেলেন। গিয়ে বলছে, চাচা, ও চাচা যান, চাচা যান, আপনি অসুস্থ অবস্থায় শুয়ে পড়েছেন, মৃত্যু হয়তো হয়ে যাবে এখনই। চাচা যান, আপনার কাছে দাবি, চাচা আপনি আমার কলেমা শরীফটা একবার পড়ে না। ইবলিশ আপনার আমার বন্ধু না? এই সকলে বলেন না। যদি মনে করব চুপ করে আছেন তাহলে মনে করব বন্ধু। ইবলিশ কি? শত্রু। ইবলিশ কি কোনোদিন চায় আল্লাহর কোন বান্দা জান্নাতে যাবে? এই হ্যাঁ না বলে? চায় না। ইবলিশ চায় না আল্লাহর একজন বান্দা জান্নাতে যাবে। ও তো দেখতেছে আমি তো জাহান্নামে জ্বলব, আর আল্লাহর বান্দা জান্নাতে যাবে। ইবলিশ তখন আবু তালিব ঠিক কানের কাছে গিয়ে বলছে, এ আবু তালিব, তুমি এতদিন ছিলে মক্কার লিডার, অনেকে মোড়ল থাকে, প্রধান থাকে, এমপি এমএলএ থাকে, হ্যাঁ, ক্ষমতাওয়ালা লোক থাকে। আবু তালিবকে ইবলিশ বলছে, আবু তালিব তুমি মক্কার লিডার, আর মক্কার তুমি মাতব্বর, আর আজকে যদি তুমি
মোহাম্মদের কলেমা পড়ে মোহাম্মদের সাথী হয়ে বিদায় নাও, তা তোমার লজ্জা করবে না? ইবলিস দেখতেছে আবু তালিব যাতে কলেমা না পড়ে। আবু তালিব চুপ করে রয়েছে। রাসূলুল্লাহ বলছে, চাচা তোমার জোরে বলতে হবে না। ও চাচা, আপনি যা কষ্ট করেছেন আমার জন্য, ইসলামের জন্য, আপনি খালি আপনার মুখটা আপনি আমার কানের কাছে লাগিয়ে দেবেন, দিয়ে আপনি কলেমাটা একটু পড়ে নেবেন, খালি আমি আওয়াজটাই শুনতে পাবো, পৃথিবীর কারোর শোনানোর দরকার নেই। আপনার জন্য জান্নাতের জামিনদার আমি মোহাম্মদ হয়ে যাব। বলেন একবার সুবহানাল্লাহ। আবু তালিবের জবান থেকে কলেমা বার হলো না। আবু তালিব ইন্তেকাল করেছে, আর ইন্তেকালের পরে রাসূলুল্লাহ প্রচুর কাঁদলেন। কেন বলেন রে? রাসূলুল্লাহ অল্প বয়সে দাদু ভাই আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আবু তালিব তাকে কষ্ট আর মেহনত করে পাহাড় আর জঙ্গল পাড়ি দিয়ে ব্যবসা শিখিয়েছে। শামার সিরিয়ায় ব্যবসা করেছে, সেটা আবু তালিবের সঙ্গে গিয়ে। আর সেই আবু তালিবের মৃত্যুর পরে উনি কলেমা পড়লে যখন না পড়ে মারা গেল, তাহলে ওনার তো নসিবে জান্নাত হবে না, উনি হয়ে যাবে তো জাহান্নামী। এত কষ্ট করার পরে আমার চাচা জাহান্নামে জ্বলবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট, তার জন্য কাঁদছি। নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। এই ফেরেশতা জিবরাইল, তুমি গিয়ে বলো আমার হাবিবকে সালাম জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ তরফ থেকে আমি এসেছি জিবরাইল, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আবু তালিব কলেমা পড়বে না, হেদায়েতের দায়িত্ব তো আল্লাহর, আর পরিবর্তন হওয়ার দায়িত্ব তার। আপনি এই বসে আছেন, আপনি নামাজ পড়বেন, নিজেকে পরিবর্তন করবেন, এ দায়িত্ব নিজের, হেদায়েতের দায়িত্ব আল্লাহ। আবু তালিবকে হেদায়েত করা হবে না, কিন্তু একটা সুসংবাদ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই সুসংবাদ হলো, আপনার চাচা আবু তালিবের মৃত্যুর বাদে, আবু তালিবের মৃত্যুর বাদে যত কাফের মারা যাবে, যত কাফের মারা যাবে, যত মানুষ বিনা কলেমায় মারা যাবে, কাফের অবস্থায় যারা মারা যাবে, তার ভিতরে আবু তালিবের সবচেয়ে আযাব কম দেওয়া হবে। এটা কার জন্য? নবীর জন্য। নবীর সম্মানের কারণে নবীর চাচা আবু তালিবকে কিন্তু সবচেয়ে আযাব কম দেওয়া হবে। জিবরাইল সালাম বলে দিলেন আযাব কমের ভিতরে কতটুকু আযাব দেওয়া হবে সেটাও আপনাকে বলে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আপনার চাচা আবু তালিবকে জাহান্নামের জুতা, জাহান্নামের জুতা, জাহান্নামের জুতা আপনার চাচা আবু তালিবের পায়েতে পরিয়ে দেওয়া হবে। ওই আবু তালিবের পায়েতে জাহান্নামী জুতা পরানোর বাদে আবু তালিবের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটবে। সবচেয়ে কাফের অবস্থায় যারা মারা যাবে সবচেয়ে আযাব কম হবে আবু তালিবের। আবু তালিবের যদি আযাব সবচেয়ে কম হয় সেটা হলো জাহান্নামে দুখানা জুতা পায়ে লাগানো হবে, পায়ে পরিয়ে দেওয়া হবে, আর সেই পায়ে পরানোর কারণে মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, সবচেয়ে কম আযাব। এই শোনার ছেলেরা
এ বাবাজি ভাইরা, যে কথাটাই আমি বলছিলাম, শেষের দিকে আমি নিয়ে যেতে পারবো না, ঘন্টার পর ঘন্টার দরকার। নবী পাকের সিরাত বিশ্বনবী হাবিবুল্লাহ খান থেকে নবী পাকের আব্বাকে কলেমা শরীফ পড়িয়ে দিয়ে, আম্মাকে কলেমা শরীফ পড়িয়ে দিয়ে নবী আমার পোরাকটা কোথায় চলে গেলেন, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তাইন, যেটা ইসরাইল দখল করেছে বাবা, ওই ফিলিস্তাইন যেটা ইসরাইল দখল করেছে, ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমার বন্ধু নবী পাকের সম্মান কতটা করছেন দেখেন। গোটা পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী যত পয়গম্বর এসেছে, প্রত্যেক নবী পয়গম্বরকে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে রূহানি আলাতে উঠিয়ে দিয়েছে। সকলকে কাতারে কাতার দিয়ে তারা দাঁড়িয়েছে। ওরা কিন্তু নামাজ আদা করবেন বলে সকলে কাতার লাগিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামে যদি মসজিদ শুক্রবার ইমাম সাহেব নাই, গ্রামের একটা হাফেজ সাহেব, একটা ছেলে, সে একটু কোরআন পড়ে, নামাজ পড়ে, যদি ইমাম না থাকে সকল মুসল্লিরা ভর্তি, ওর মনে মনে করবে, মুসল্লিরা মনে হয় আমাকে আজকের এই নামাজ পড়ানোর কথা বলতে পারে। কি গো, মনে হয় না? সকলে কাতার দিয়ে রয়েছে। নবী আদম আলাইহিস সালামের মনে হচ্ছে আল্লাহ এই বিশাল জামাতের ইমামতি করার দায়িত্ব মনে হয় আল্লাহ আমাকে বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আদম আর আম্মা জানা হাওয়া জান্নাতের ভিতরে ছিলেন। নবী আদম মনে করছেন আল্লাহ আমাকে কত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, জান্নাতের ভিতরে রেখেছিলেন আল্লাহ আমাকে মনে হয় বিশাল জামাতের ইমামের দায়িত্বটা আমাকে দেবে। নবী নূহ আলাইহিস সালাম মনে মনে করছেন আল্লাহ দুনিয়াটা প্লাবন হয়েছিল বাবা নাকি? নবী নূহ আলাইহিস সালামের জমানায় 39 জন মানুষ তারা কলেমা পড়েছিলেন। আব্বা লিখে রাখেন 1400 বছর হায়াত পেয়েছিলেন নবী নূহ আলাইহিস সালাম। কলেমা পড়েছিলেন কজন বললাম? 39 নবী নূহ আলাইহিস সালাম কমের মানুষদের ভিতরে 39 জন মানুষ তারা কলেমা পড়লেন, নবী নূহকে তারা মেনেছিলেন। যে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনার আমার 60 বছর বয়স, 65-70 জোরের পরে 100, তাই এত বাড়াবাড়ি, কত বাড়াবাড়ি করি আমরা? 60, 70, 80, 100-র ভিতরে 1400-1300 বছর হায়াত পালি, মাটিতে আর পা দিতাম, লাভ দিয়ে চলতাম, কিটা কি কোনো সম্মান থাকতো না? নবী নূহ আলাইহিস সালামের আল্লাহ 1400 বছর হায়াত দিয়েছিলেন। 39 জন মানুষ তারা মুসলমান হলো, নবী নূহ আলাইহিস সালামের উম্মত হলো। তখন নবী নূহ আলাইহিস সালাম কে ওরা নবী বলে মানে না। আল্লাহর কাছে বলছে আল্লাহ এরা তো আমাকে নবী বলে মানে না, আল্লাহ আপনার আসমানি বালা আপনি দেন, ধ্বংস করে দেন। আল্লাহ বলছে তাই? বলে হ্যাঁ, এরা তো মানে না। আল্লাহ ইচ্ছা করলে তো সাইক্লোন দিতে পারে না? আল্লাহ তো ইচ্ছা করলে শিলা দিতে পারে, সবজি ক্ষেত নষ্ট, সাইক্লোন হাওয়ায় ঘর বাড়িগুলো উড়িয়ে দিতে পারে। আল্লাহর হাতে সব। বান্দাকে আল্লাহ কত ভালোবাসে,
আল্লাহ আসমানের জমিনের বালা দেয় না। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ। নবী নূহ আলাইহিস সালামের জমানায় নবী নূহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ এরা আমাকে নবী বলে মানে না, আল্লাহ এদের তুমি আসমানি বালা দাও। আল্লাহ বলছে, নবী নূহ রে আমি আসমানি বালা দেব। কেমন বালা তুমি শোনো। বালা দেওয়ার আগে তোমার কাছে একটা দাবি করছি, নবী নূহ রে তুমি একটা নৌকা বানাবে। এ নবী নূহ তুমি একটা নৌকা বানাবে, একটা কিস্তি বানাবে। যেরকম নৌকা আমরা নদীতে দেখতে পাই বাবা, ওই প্রথম নৌকা কিন্তু নবী নূহ আলাইহিস সালাম বানাচ্ছেন বাবা। সায়েন্টিস্ট বৈজ্ঞানিক তখন তার বাপের 14 পুরুষের জন্ম হয় নাই, তখন নবী নূহ আলাইহিস সালাম ওই নৌকাটা বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী নূহ আলাইহিস সালামের যে নৌকাটা, ওই নৌকাটা কিন্তু 12 হাত লম্বা ছিল, আর আপনার 400 চওড়া ছিল, আর 200 হাত ডিপ ছিল। এটা ছিল নৌকা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 400 হাত লম্বা, 400 হাত চওড়া, আর 200 হাত ডিপ বাবা। এখন তো জাহাজ বানিয়েছে বৈজ্ঞানিক, এরোপ্লেন বানিয়েছে বৈজ্ঞানিক, রকেট বানিয়েছে বৈজ্ঞানিক। এ বাবা জিরা ভাইরা, যে টাইগার হিলের উপরে আমার বন্ধু বৈজ্ঞানিক রিসার্চ করেছিলেন, যেটা দার্জিলিং টাইগার হিল, ওই টাইগার হিলের উপরে বিশাল বড় একটা মাছের কঙ্কাল পাওয়া গিয়েছিল বাবা। কটা কথা বলবো আব্বা জান, এ আমার সোনা মানিক সোনা চাঁদ ছেলেরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি ভাইরা, টাইম আমার শেষের দিকে, 9:30 টাইম ছিল আব্বা, 9:30 পেরিয়ে গেছে। বক্তা এসে গেলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আর বক্তা যতক্ষণ না আসবে আপনাদের বক্তৃতাটা আমি একটু শুনিয়ে যাই। টাইগার হিলের কথা বলার আগে নবী নূহ আলাইহিস সালামের যে কিস্তি, যে নৌকাটা, এই নৌকাটা ছিল ময়ূরের মতো দেখতে। ময়ূরের মুখের দিকে সরু বাবা, আর পিছনের দিকে পেখমটা চওড়া। ময়ূরের মুখটা সরু আব্বা, পিছনের দিকে চওড়া। ওই রকম নৌকাটা বানিয়েছে। আল্লাহ বলছে, এ নবী নূহ শুনে নাও, আমি তো বললাম বৈজ্ঞানিকের ঠাকুর তাদের বাপের তখন জন্ম হয় নাই। এখন তো মোবাইল বেরিয়েছে, এখন তো কথা বলার যন্ত্র বেরিয়েছে। এটা ওরা কোরআন রিসার্চ করে করে বার করেছে। নবী নূহ আলাইহিস সালাম কি করেছে আল্লাহ জানিয়ে দিলেন, নবী নূহ রে তুমি কাজ ফাড়াই করবে, তক্তা বানাবে। তক্তা, এই তক্তাটা বানাবে, আর তক্তায় তুমি পেরেক সেটে সেটে তক্তাগুলো জুটতে শুরু করবে। আল্লাহ জানিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালাম বড় বড় গাছগুলো কেটে 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 ফাড়াই করে করে তক্তা বানিয়েছে আব্বা। আর তক্তাটা বানিয়ে আল্লাহ রাতের অন্ধকারে জানিয়ে দিলেন, নবী নূহ রে তুমি তক্তাগুলো পেরেক দিয়ে দিয়ে সেটে তক্তাগুলোকে জোড় দিয়ে দাও। তক্তাগুলো জুড়ে 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 ওই কিস্তি নৌকাটা বানানো হলো। ওই সময় নৌকাটা যখন বানানো হয়েছে, 800 হাত লম্বা, 400 হাত চওড়া, 200 হাত তার ডিপ ছিল।
নৌকা শুকনো ডাঙায় বানিয়েছে। আর নবী নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলছে নবী নূহ আলাইহিস সালামের কি মাথা খারাপ হয়েছে নাকি? কোথায় নদী, কোথায় গঙ্গা? যেরকম আমাদের কলকাতায় গঙ্গা, যেখানে রয়েছে হাওড়ার ব্রিজ, যেখানে আছে হুগলি সেতু, যেখানে আছে বালি ব্রিজ, তার তলায় রয়েছে গঙ্গা। নবী নূহ আলাইহিস সালাম যে জায়গায় তক্তা দিয়ে নৌকা বানাচ্ছে, কোথায় গঙ্গা কোথায় পানি কিছু দেখা যায় না। এই জায়গায় কিস্তিটা কেন বানায়, নৌকা কেন বানায়? আল্লাহ বলছে নবী নূহ, তোমাকে আমি নৌকা বানাতে বললাম, তার কারণ আমি আল্লাহ যখন বানা দেব দুই দিক থেকে বানাটা দেব। আসমান ফাটিয়ে দিয়ে আসমান থেকে পানি বর্ষণ করব, জমিনটা আমি আল্লাহ ফাটিয়ে দেব, জমিন থেকে পানি তুলে দেব। আসমান আর জমিনের দুটো পানি টাচ করে গোটা পৃথিবী ধ্বংস করে দেব। তোমার কোনো উম্মাত উম্মতি আর দুনিয়ায় থাকবে না। তারা কলেমা পড়িনি, তারা বেঈমান, তোমার শত্রু, আমার দুশমন, তোমার দুশমন। ওই সমস্ত দুশমনগুলোকে আমি আল্লাহ পানি দিয়ে জীবনের মতো শেষ করে দেব। তাই তোমাকে আমি নৌকাটা বানাতে বলেছি। আরেকবার হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দার প্রতি কত দরদ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কত মহাব্বত করে। হ্যাঁ, এই সূরার চাঁদের ছেলেরা নবী নূহ আলাইহিস সালাম ওই অবস্থায় আল্লাহ বলছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ কিভাবে আমি বুঝবো যে তোমার আসমানির বালা চলে আসবে? আল্লাহ আল্লাহ বলছে নবী নূহ রে, জমিনটা তুমি একবার দেখবে স্যাঁতসেঁতে কাদা কাদা ভাব। তখন তোমার লোকগুলোকে নিয়ে, তোমার উম্মত, তোমার ভক্ত মুরিদগুলোকে নিয়ে তুমি কিস্তিতে উঠে পড়বে। ওরা যখন কিস্তিটা দেখেছে, ওরা দেখে কিন্তু নবী নূহ আলাইহিস সালামকে ক্ষতি করার জন্য যে কিস্তিটা বানিয়েছিলেন নবী নূহ, আর ওরা একটা টেকনিক করেছে। টেকনিকটা কি? ওরা কিন্তু টেকনিক করেছে ওই যে আপনার নবী নূহ আলাইহিস সালামের যে কিস্তিটা, নৌকাটায় উঠতে গেল একটা সিঁড়িটা লাগিয়েছে। নবী নূহ আলাইহিস সালামের ওই নৌকায় এরা বলছে, শোনো, ওরা আলোচনা করে জনসভা ডেকে বলে দিয়েছে নবী নূহ যে কিস্তিটা বানিয়েছে, নৌকাটা, ওই নৌকায় তোমাদের কিন্তু সকলের বাথরুম করতে হবে। আর যদি তোমরা বাথরুম না করো তোমাদের মাথাটা হেডলেস হয়ে যাবে। ওদের লিডার, ওদের মাতব্বার, ওদের লিডার, ওদের মাতব্বার, ওদের কমের লোকেরা বলছে নবী নূহ যে নৌকাটা বানিয়েছে তক্তা মেরে মেরে, ওই কিন্তু নৌকায় তক্তার ভিতরে প্রত্যেকে বাথরুম করতে হবে, পায়খানা করতে হবে। পায়খানা করে করে ওই জায়গাটাকে ভরে দিতে হবে, নবী নূহ যেন কোনো কাজ না করতে পারে। আমি এর আগে বললাম আল্লাহ বলছে কোন মানে হয়ে যাও, ফায়াকুন মানে ধ্বংস হয়ে যাও। স্বপ্ন আল্লাহর হাতে, আল্লাহর কাছে নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নৌকাটা তো দেখে এসেছিলাম, আল্লাহ আর একটা বার কি আমি একটু দেখতে যাব? বলছে যাও নবী। ওরা কিন্তু একটা জায়গায় আলোচনা করে বলছে যদি ওই কিস্তিতে পায়খানা না করা হয় তাহলে মাথা কেটে দেওয়া হবে। ও বাবা, মাথা কাটাচ্ছে পায়খানা করা ভালো কিনা? মাথা চলে যাবে। লিডার বলছে মাথা যাবে বলো, নতুবা পায়খানা করে এসো এই জায়গায়।
সকলে কাতার দিয়েছে, লাইন দিয়েছে, হাতে একটা করে লোটা, বদনা বোঝেন, হাতে একটা করে লোটার বদনা। যখন কোনো জায়গায় সরকারি কাজের ব্যাপারে দাঁড়িয়ে যাই তখন লাইন দিতে হয় না, হাতে হাতে কাগজ নিয়ে লাইনে দাঁড়াতে হয়। সকলে লাইন দিয়েছে, জোয়ান যুবক বুড়ো বুড়ি সব লাইন দিয়েছে, হাতে লোটা, হাতে বদনা, যাচ্ছে সব লাইনে। তক্তার সিঁড়ি দিয়ে উঠে উঠে ওর ভিতরে গিয়ে ওরা কিনিরায় বসে 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 বাথরুম করে আসছে। বাথরুম করে করে নৌকাটা ফুল কমপ্লিট করে ভরে দিয়েছে। আল্লাহ বলছে আমার নবী নূহ আর আমি আল্লাহ কিস্তি করতে বলেছিলাম, নৌকা তো আমি আল্লাহ বানাতে বলেছিলাম, তোরা তো আমার নবীকে অসম্মান করবি বলে, আমার নবীকে বেইজ্জতি করবি বলে নবীর তৈরি করা নৌকাতে তোরা বাথরুম করে দিয়েছিস, পায়খানা করে দিয়েছি। ওরা কিন্তু আমার বন্ধু পায়খানা করে পুরো ভরে দিয়েছে। আর ভরে দেওয়ার বাদে একটা বুড়ি ও টলতে টলতে যাচ্ছে, ওর কিন্তু আর ক্ষমতা নেই, ওর পারে না, তাও হাতে লোটা, মাথা কেটে নেওয়ার ভয়ে বুড়ি আস্তে আস্তে গিয়ে যেই উঠেছে বাবা কানায় বসেছে। নারে তাকবীর, আরো জোরে বলা যাবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, খোকা মাওলানা হুজুর জোরে বলেন জিন্দাবাদ। আপনারা একটু বলেন না, মন খুলে।